আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোক্যাড 2D এসেনশিয়াল ট্রেনিং। অটোক্যাড ডিজাইনিং এর জন্য যে ড্রয়িং টুলস আছে, আজকে আমরা ড্রয়িং টুলস নিয়ে আলোচনা করব। শুরুতে লাইন টুলস। তো লাইন টুলসটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে স্ট্যাটাস বারে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লেখা উঠেছে, অর্থাৎ লাইন টুলটি ড্র করার জন্য আমাদেরকে একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে শুরুতে। তারপর লাইন টুলের জন্য ইনপুট দেওয়ার জন্য কয়েকটি মাধ্যম আছে। একটি হলো ম্যানুয়াল ইনপুট সিস্টেম, যেটা মাউসের মাধ্যমে আমরা দিতে পারি। আরেকটি আমরা দিতে পারি স্ট্যাটাস বারের মাধ্যমে। তো এরপরে আরেকটি ইনপুট দেওয়ার মাধ্যম আছে, সেটি হচ্ছে ডিনামিক ইনপুট। তো ডিনামিক ইনপুট এনাবল করার জন্য আপনি কমান্ডে থেকেই এখানে মোড সেটিং টুলবার থেকে ডিনামিক ইনপুটটি আপনি এনাবল করে দিতে পারেন। যদি কেউ ডিনামিক ইনপুট টুলসটি এখানে না পান, তাহলে মোড সেটিং টুলবারের এখানে কাস্টমাইজ যে মেনু বার আছে, এখান থেকে খুঁজে নিয়ে চেক করে দেবেন, তাহলে ডিনামিক ইনপুটটি আপনি মোড সেটিং টুলবারে পাবেন। তো তারপরে আমি ডিনামিক ইনপুটের মাধ্যমে যদি একটি ইনপুট দেই, অর্থাৎ 5 ইউনিট দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম, সে 5 ইউনিট নিয়ে নিয়েছে। কিন্তু এখানে আমি ডিগ্রিটি কন্ট্রোল করতে পারিনি, সে কত ডিগ্রিতে যাবে, কোন দিকে যাবে সেটি কন্ট্রোল করতে পারিনি। সেটি কন্ট্রোল করার জন্য যদি আমি আবার এখানে আরেকটি ইনপুট দেই 5, দেওয়ার পর আমি এন্টার না দিয়ে যদি ট্যাব দিই, তাহলে দেখেন আমার 5 যে ইনপুটটি আছে সেটি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আমি এখন যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি মাউসের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিই, ডিনামিক ইনপুটের মাধ্যমে, তো দেওয়ার পর দেখেন 45 ডিগ্রি সে সিলেক্ট করে নিয়েছে। এখান থেকে 45 ডিগ্রি সিলেক্ট করে নিয়েছে। নেওয়ার পরে এখন আরেকটি কমান্ড আমি দিয়ে ফেলেছি মাউসের মাধ্যমে। এখন যদি আমি মাউসে রাইট ক্লিক করে দেখেন, রাইট ক্লিক করার পর এখানে এন্টার আছে, যদি আপনি এন্টার দেন লাইনটি এখানে শেষ হয়ে যাবে। আর যদি ক্লোজ দেন, তাহলে এই দুটি প্রান্ত ক্লোজ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি লাইন টুলটি ড্র করতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা লাইন টুল ড্র করে দেখাই। এখন যদি এখানে আমরা মাউসের রাইট ক্লিক থেকে যদি এন্টার দেই, দেখেন এখানে শেষ হয়ে যাবে। যদি ক্লোজ দিতাম, তাহলে আমরা এই দুটি প্রান্ত ক্লোজ করতে পারতাম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় ডিনামিক ইনপুটটি ওপেন করে রাখবেন। ডিনামিক ইনপুট যদি আপনি এনাবল করে রাখেন, তাহলে আপনি মাউসের কিবোর্ডের মাধ্যমে দ্রুততার সাথে আপনি ইনপুট দিতে পারবেন এবং সহজে আপনার ড্রয়িংটি করতে পারবেন।